শত্রুর স্থাপনায় হামলা করে নিমিষেই উধাও হয়ে যাওয়ার রণকৌশল দেখল বিশ্ব। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে হামাস এক ধাক্কাতেই ইসরায়েলের ভিত সম্পূর্ণভাবে নড়বড়ে করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে ইসরায়েলের মোসাদকে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবেই জানে সবাই। কিন্তু এত শক্তিশালী গোয়েন্দা বাহিনীকে হতভম্ব করে চমক দেখালো হামাস। একের পর এক হামলা করে ইসরায়েলি সেনাবাহিনী গোয়েন্দা বাহিনীকে ভড়কে দেওয়ার মূল কারিগর এখন পরিচিত দ্য গেস্ট বা মোহাম্মদ দেইফ নামে। ইসরায়েলিদের বিরুদ্ধে জল, স্থল ও আকাশপথে নজিরবিহীন হামলা শুরুর কয়েক ঘণ্টা পর একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়। ভিডিও বার্তাতেই প্রথম দেইফের কণ্ঠস্বর সামনে আসে। ওখানে তিনি বলেছেন, ফিলিস্তিনি মানুষের বিরুদ্ধে ইসরায়েলের যে অপরাধ তৎপরতা, আন্তর্জাতিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখলদারিত্ব বজায় রাখা সহ আমেরিকা ও পশ্চিমা বিশ্বের মদদের অমানবিক অবস্থার ইতি ঘটানোর সিদ্ধান্তে পৌঁছেছেন। ভিডিও বার্তাতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ অনেক তথ্য। দেইফ নামের অর্থ অতিথি। ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার কারণে হামাস নেতা কিংবা ফিলিস্তিনপন্থী কোনো নেতা বা শীর্ষস্থানীয় ব্যক্তিরা এক স্থানে এক রাতের বেশি কাটাতে পারেন না। শত্রুর চোখের আড়াল থাকতে প্রতি রাতেই পরিবর্তিত হয় তাদের অবস্থান। এভাবেই অতিথির নামেই পরিচিত হয়ে যান মোহাম্মদ দেইফ। দেইফের রণকৌশল বর্তমানের চলচ্চিত্রকেও হার মানিয়ে দিবে। রকেট হামলার মাধ্যমে ইসরায়েলিদের দৃষ্টি এক প্রকার আচ্ছন্ন ছিল। এর মাঝেই সীমান্তের বাধা পেরিয়ে ইসরায়েলি সীমানায় প্রবেশ করে ব্যাপক সংখ্যক ইসরায়েলিদের বন্দী করা হয়। এরপর বন্দীদের কোথায় রাখা হয়েছে তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সাথে সাথে বন্দীদের জন্য বিনিময় চুক্তিও দিয়েছে হামাস। এত সুসংগঠিত পরিচ্ছন্ন পরিকল্পনার জন্য হামাস এখন সারা বিশ্বের কাছে এক আলোকবর্তিকা। ২০ বছর আগে এক বোমা হামলায় প্রাণ হারাতে বসেছিলেন দেইফ। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও হারাতে হয় এক হাত ও এক পা। সেই থেকেই হুইলচেয়ারই দেইফের একমাত্র বাহন। কিন্তু আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যেন দেইফ হয়ে উঠেছেন ভয়ঙ্কর। আঘাত হয়তো ফেরত দেওয়ার সময় এসেছে। তার জন্যই এমন বিশেষ পরিকল্পনা। মোহাম্মদ দেইফকে গ্রেফতার করতে বিগত বছরগুলোতে কম চেষ্টা করেনি ইসরায়েলি গোয়েন্দা বাহিনী ও গুপ্ত ঘাতকেরা। ইসরায়েলিদের উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার নাকাল করেছে দেইফের সুনিপুণ দক্ষতা। দেইফের ব্যক্তিগত তথ্য দেখেছেন এমন একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, দেইফের জন্ম ১৯৬০-এর দশকে। জন্মের সময় তার নাম রাখা হয় মোহাম্মদ দিয়াফ ইব্রাহিম আল মাসরি। এছাড়া ওই কর্মকর্তা দাবি করেছেন দেইফ একসময় বোমাও বানাতেন। দেইফকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ১৯৮০-এর দশকে যারা তার সাথে সাক্ষাৎ করেছিলেন তাদের অনেকেই দেইফ নামেই চিনত, অনেকে আবার তার আসল নামেই চিনত। তবে নামের রহস্য তাকে আড়ালে থাকতে সহায়তা করেছে সে কথা অস্বীকার করার উপায় নেই। ৮০-এর দশকের শেষ দিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন প্রথম গণজাগরণের পথ ধরে। সেখান থেকেই সৃষ্টি হয় হামাস। দেইফ হামাসের সাথে জড়িত হওয়ার পর সামরিক তৎপরতায় জড়িয়ে পড়েন। কারাগারেও যেতে হয় তাকে। অসলো চুক্তিকে বাতিল করতে পরিকল্পনা করা হয়েছিল আত্মঘাতী বোমা হামলার। একের পর এক আত্মঘাতী সেসব বোমা হামলায় দিশাহারা হয়েছিল ইসরায়েল। প্রকৌশলী হিসেবে পরিচিত ইয়াহিয়া আইয়াশ নামের এক বোমা বিশেষজ্ঞের কাছে বোমা তৈরির বিষয়ে দীক্ষা নেন দেইফ। পরে হামাসের সামরিক শাখা কাস্তাম ব্রিগেডে উঁচু পদে যোগ দেন তিনি। ফিলিস্তিনিরা প্রথম যেসব সাধারণ মানের রকেট তৈরি করেছে তার সাথে জড়িত ছিলেন দেইফ। হামাসের অস্ত্র ভাণ্ডারে এখন লাখো রকেট রয়েছে। দেইফের নেতৃত্বে চালানো হামলাতে প্রতিবারই সফলতা পেয়েছে ফিলিস্তিনিরা। তবে এবার হামলাকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন এবার তারা যুদ্ধবিরতিতে যাবেন না। হামাসকে সমূলে উৎখাত করবে তেল আবিব। অবশ্য এই হুমকিতে মোটেই বিচলিত নন মোহাম্মদ দেইফ। তিনিও এমনটিই চাচ্ছিলেন। ধুকে ধুকে মরার চেয়ে লড়াই করে মরাটাই তার জীবনের ব্রত। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।